আমরা আজকে ঘরোয়া মশলায় রোস্ট রাখবো। তো এই মুরগিতে আমরা আগে থেকে 2 চামচ লবণ মাখিয়ে রাখবো। তো এই লবণটা আমরা 10 মিনিটের বেশি মাখায় রাখবো না। 10 মিনিটের বেশি মাখায় রাখলে তাহলে আপনার মুরগি থেকে পানি বের হয়ে যাবে, আর অনেক রকম সমস্যা। আসলে অত সমস্যা বলার সময় নেই, মূল কথা 10 মিনিটের বেশি রাখা যাবে না। আমরা পরবর্তী প্রসেসে চলে যাব। আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে আপনার যে গ্রেভি এটা আরো ভালো হবে। দিচ্ছি আদা বাটা। না, 1 চামচ আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কাজু বাদাম বাটা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেকের দেয় টমেটোর সস দেয়, কিন্তু আমাদের হাতের কাছে টমেটোর সস নাই। এবার দেওয়া টক দই। টক দই আমাদের হাতের কাছে ছিল না, এই জন্য গুঁড়া দুধ প্লাস আপনার মৃদু গরম পানি আর হ্যাঁ দাও, গুঁড়া দুধের সাথে লেবু আর মৃদু গরম পানি এই দিয়ে এটা বানানো হয়েছে। আচ্ছা, এবার ওই যে একটা মশলা বানানো আছে আমাদের, ওই জায়ফল, জয়ত্রী, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ সব রকম মিলে একটা মশলা বানানো আছে। ওইটার দাও 1 চামচ দাও, বড় চামচ, চা চামচের 1 চামচ। এক চামচ এই মশলাটা দেওয়াই লাগবে, যেহেতু আমরা প্যাকেটের মশলা ইউজ করতেছি না। মরিচের গুঁড়া দাও। আপনারা বুঝতে পারতেছেন যে আমার সাথে যে পার্টনার, ও রান্না বোঝে না, কিছু না। 1 চামচ। দাও। আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমরা লবণটা কিন্তু এর আগে 2 চামচ দিছিলাম না, এতে 2 চামচ দেওয়া হয়েছে। আর 1 চামচ লবণ দিয়ে দাও এতে। না, আপনারা চাইলে এতে ধনিয়া গুঁড়া দিতে পারেন, তা আমি দিলাম না। আমরা এই কড়াইতে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব, আর এই বেরেস্তার তেলেই মুরগিটা ভেজে নেব। দাও, পেঁয়াজ দিয়ে দাও বেরেস্তা। 1 মিনিট সরা এটা। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা না পুড়ে যায়। এই যে পেঁয়াজ দেখেন ব্রাউন হয়ে গেছে, এখনই আমরা উঠায় ফেলবো। বেশি ভাজা ভাজা করতে গেলে পেঁয়াজটা পুড়ে যাবে, আর বেশি ভাজা ভাজা করবো না, শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে উঠে ফেলো। এই তেলেই আমরা মুরগিটা ভাজা ফেলবো। এই তেলে আমরা মুরগি ভেজে নিচ্ছি।
শিখে উঠতে পারে, তাহলে এটা আপনারা খেয়াল রাখবেন সাবধানে। অফ ক্যামেরায় আমরা এটা এই উল্টায় নিয়েছিলাম, দেন শিখে উঠছে। তো এইভাবে হচ্ছে সাবধানে এই কাজ করতে হবে, যেহেতু ব্রয়লার মুরগিতে পানি থাকে। হচ্ছে আমরা যেহেতু লবণ দিয়ে এই করে রাখছিলাম, এই সাবধানে হচ্ছে এই করবেন। এই তেল ফিরতেছে, এই ধরেন অনেক একদম আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা উঠায় নেব। বেশি কড়া করা যাবে না, তাহলে হচ্ছে ওটা একটা মজা লাগবে না। সিলেক্টরের দিকে ধরো। দাও, এগুলো দিয়ে দাও। একে একে আমরা সবগুলো এভাবে ভেজে নেব। এই যে সব হচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমাদের পরের স্টেপ, আমাদের যেটা হচ্ছে আমরা এই ভাজছিলাম পেঁয়াজ বেরেস্তা প্লাস মুরগি যেটা ভাজা হয়েছে, ওই তেলে আমরা দিয়ে দিচ্ছি। এর সাথে আরও একটু তেল আমরা অ্যাড করব। হ্যাঁ, তেলে দিয়ে দিচ্ছি যে এলাচ, দারচিনি, এটা হচ্ছে আমাদের যে আগে যে মশলা বানাই রাখছিলাম ওই মশলাটা দেবো। ভিডিওটা এই জন্য সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু এই মশলাটা কীভাবে বানায় ওটা কিন্তু বুঝবেন না। কারণ হচ্ছে আমরা তো প্যাকেট মশলা ছাড়াই রান্না করতেছি। যাদের বাসায় হচ্ছে প্যাকেট মশলা নাই, হুট করে হচ্ছে আপনার রোস্ট খাইতে মন চাইছে, তারা এইভাবে রান্না করে খাইতে পারেন। হচ্ছে অনেকের বাসায় তো টক দই আর কি থাকে না, তাহলে আমাদের বাসায় তো ছিল না। তো টক দই ওইভাবে বানাইছি আমি, যে আপনার গুঁড়া দুধ দিয়ে, কিন্তু গুঁড়া দুধ, লেবু আর মৃদু গরম পানি এই দিয়ে বানানো হয়েছে। আমরা এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল। আমার বাসায় যদি গোলাপ জল থাকে ওটা দিতে পারেন, যদি টমেটোর সস থাকে ওটাও দিতে পারবেন। তো হাতের কাছে না থাকার কারণে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র কেওড়ার জলটা দেওয়া হয়েছে। তো আমরা এই মাংসটা দিয়ে দাও, মাংসটা দাও। আমাদের রান্নার প্রায় শেষ, কিন্তু কারণ এই মাংসটা দেওয়ার পরে এরপরে হচ্ছে বেশি স্টেপ নাই, আর অল্প কিছু স্টেপ। ধৈর্য ধরে একটু থাকেন, ভিডিওটা দেখেন। যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা আশা করি যে আপনারা পারবেন। সবগুলো চুবাই দাও ভিতরে। সাদা পায়জামা পরে আমি এসেছি, দেখুন। কাঁচামরিচ দেওয়া লাগবে।
আমরা পানির বদলে দিয়ে দিচ্ছি দুধ। আমরা এই রান্নায় কোনো রকম পানি ইউজ করবো না, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এই যে আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমরা দেব কাঁচামরিচ। যদি আপনারা মনে করেন যে পানির দরকার আছে, ধরেন তলায় লেগে যাচ্ছে, ওসব আপনারা পানি ইউজ করতে পারেন। কারণ অনেকে হচ্ছে দেখা গেল মেসে বা কোনো অনুষ্ঠানে রান্না করবেন, অনেকজনের রান্না, আমরা দেখা গেলো 4-5 জন খাবো, এই জন্য হচ্ছে এইভাবে রাঁধতেছি। তারপরে যারা মেসে রান্না করবেন তাদের দেখা গেলো যে অনেকজন লোক থাকে, সেক্ষেত্রে পানি টানি চাইলে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমরা একটুখানি কেটে নিছি, মাথা বা নিচ থেকে একটু কেটে নিলেই হবে, যাতে ফ্লেভার ঝাল দুইটাই পাওয়া যায়। আর আজকে রোস্ট রান্নাটা এর আগেও আমি দেখাইছি রোস্ট রান্না আমার চ্যানেলে। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা হয়তো বা দেখছেন, আর নতুন ভিউয়ার্সরা তো দেখে না, তো তাদের জন্য এই পদ্ধতিতে রোস্ট রান্না করে দেখাইলাম। ধরেন বাসায় সাথে যে আসলে রোস্ট খাবে কিন্তু রোস্টের মশলা নাই, আর শুক্রবার দিন সব দোকান টোকান বন্ধ, চিন্তা করলাম তাইলে এই সিস্টেমে দেখি কী করা যায়। তবে এই সিস্টেমে আশা করা যাচ্ছে অনেক ভালো হবে, যেহেতু আপনাদের খাওয়াইতে পারতেছি না। আর আমি বুঝতে পারতেছি যে অনেক ভালো হবে। আপনারা যারা ফুল ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে আসলে কতটা সুস্বাদু হবে। আর এই ঝোলটা আমরা আরেকটু টানাবো, যেহেতু ঝোল নাই, যা সবই মশলা তেল। তারপরে হচ্ছে মিডিয়াম লো আছে, আমরা এটা রান্না করবো। যেহেতু ব্রয়লার মুরগি বেশি রান্নার দরকার আর কি, বেশি সেদ্ধর দরকার হয় না, ওই জন্যই হচ্ছে পানি টানি দেওয়ার মতো একটা দরকার হয় না। এই পর্যায়ে আপনারা চাইলে চেক করে নিতে পারেন লবণ হয়েছে কিনা, যেহেতু আমি হচ্ছে লবণ অতটা চেক করি না, কারণ পারফেক্ট লাগে আমাদের। তো আপনাদের কারো সন্দেহ থাকলে দেখা গেলো অনেক নতুন রাঁধুনি থাকে, তারপরে অনেক মেয়েরা থাকেন যারা হচ্ছে লবণ টবণ অত বোঝেন না, ওরা হচ্ছে এই পর্যায়ে চেক করে নিতে পারেন। দেখেন কত সুন্দর একটা গ্রেভি আসা শুরু করছে। দর্শক দিয়ে দিচ্ছি কোয়েলের ডিম। দাও, এটা একটা স্পেশাল। তো আপনারা চাইলে রোস্টের ভিতরে এরকম কোয়েলের ডিম দিয়ে দিলে তাহলে ডিমটা আলাদা করে রান্না করা লাগবে না। ডিমটা আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়া হয়েছে, তো এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং হচ্ছে এটা খাইতেও অনেক ভালো লাগবে। আর আলাদা করে আপনার ডিমের তরকারি রান্না করা লাগবে না, এটা দিতেও একদম শেষ পর্যায়ে। আর কোয়েলের ডিম অনেক স্বাস্থ্যসম্মত, আপনারা যারা জানেন না গুগলে সার্চ দিয়ে দেখবেন। আর আমার বাসার ছাদের উপরে কোয়েলের ফার্ম আছে, এই জন্য হচ্ছে যে কোনো রেসিপিতে আমরা কোয়েলের ডিম দিতে পারি, কোনো সমস্যা হয় না। আর প্রতিবেলা প্রায় 50-60টা না, প্রতিদিন আর কি 50টা করে ডিম খাওয়া হয় এই আর কি। তা আমরা পেঁয়াজ বেরেস্তা দেবো, এরপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দাও। তো আমাদের রান্না প্রায় অর্ধেক না, পুরোপুরি শেষ। হ্যাঁ, বেরেস্তা দিয়ে দাও। বেরেস্তাটা খেয়াল রাখবেন যেন না পড়ে কিন্তু হচ্ছে আপনার এই স্বাদটা হচ্ছে তিতো স্বাদ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের যে ওই যে একটা মশলা যেটা হচ্ছে জায়ফল, জয়ত্রী, গরম মশলা, এলাচ, দারচিনি আর কি, লবঙ্গ, এগুলো সব মিলে এটা যে গুঁড়ো করা হয়েছে ওইটা আমরা এখন 1/2 চামচের মতো দিব। 1/2 চামচ দেওয়া তো ওই মশলা।
হাফ চামচ। হুম। হ্যাঁ। তো হয়ে গেল আমাদের ঝটপট রোস্ট রান্না। সাথে আমি কিন্তু কোয়েলের ডিম দিছি, চাইলে আপনারা এটা আর রোস্টও বলতে পারেন, আবার ডিম রোস্টও বলতে পারেন, কী বলবেন আপনারাই জানেন। এবং খুব দ্রুত ঝটপট এবং কম খরচে এই রান্নাটা আপনারা বাসায় রান্না করতে পারবেন। সেটা ব্যাচেলার হোক আর বড় লোক হোক গরিব হোক, যে কেউই এইভাবে রাঁধতে পারেন। আসলে সর্বজনীন এই রান্নাটা আপনারা চাইলে করে খাইতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের রান্না অলমোস্ট ডান। চুলা এখন লো আছে দেওয়া থাকবে, যেহেতু ঝোল ছিটে উঠতেছে। আর ভিডিও বড় করবো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।